আগের ব্লগে মাম্পির বিয়ের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজ হচ্ছে বিয়ের পরের দিন। এখন সন্ধ্যা। সকালে কনে শ্বশুরবাড়িতে চলে গেছে আর এখন আমরা এসেছি বড় মামার বাড়িতে একটা বিশেষ কারণে। কারণ আজ ভাইয়ের জন্মদিন। যেহেতু বিয়ের জন্য ছোট মাসিমণিও এখানে রয়েছে, তাই আমরা সবাই মিলে চলে এসেছি একটা ছোটোখাটো সারপ্রাইজ নিয়ে। বেশি কিছু না, ছোট্ট একটা কেক আর সামান্য কিছু গিফট। তবে সবাই মিলে বেশ ভালোই কাটলো সময়টা। নে শুরু কর। বাবা মা মা তো बैकग्राउंड स्टार जलसा आज माम्पिर बউ भात। আমরা যাব কনেযাত্রীতে সেই কাটোয়া। কিন্নাহাট থেকে কাটোয়া ওই 1.5 ঘন্টার মতো সময় লাগবে। আমাদের বাস ছাড়ার কথা 7টায়, এখন সন্ধ্যা 6টা আর আমি একদম রেডি হয়ে গেছি এবং বাসেও চেপে পড়েছি। বাসের টাইমটা একটু পেছানো হয়েছে যেহেতু সবাই এখনো এসে পৌঁছায়নি। A few moments later নেমে পড়েছি বাস থেকে। এখন এক এক করে তত্ত্ব নিয়ে সবাই মিলে চলে যাব ভেতরে। খুব সুন্দর ডেকোরেশন চারদিকে। খাবারের আয়োজন এবং আপ্যায়নও ভীষণ সুন্দর ছিল। আমরা বরকনের সাথে তো ছবি তুললামই, তার সাথে নিজেরাও অনেক ফটোশ্যুট করলাম, কিন্তু সেই চক্করে ভিডিও খুব বেশি নেওয়া হয়নি। সবশেষে ঘরে ফিরতে সেদিন রাত প্রায় 3টে। তবে এরকম অভিজ্ঞতা আমার এই প্রথম। সব মিলিয়ে খুব ভালো সময় কাটলো এবং একটা স্মরণীয় দিন যোগ হলো স্মৃতির পাতায়। 2000 years later হাই, গুড মর্নিং। আজকে রবিবার আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার কি হয়েছে দেখাচ্ছি। দেখা যাচ্ছে ওই ছাদে অনেকগুলো হনুমান আরও ছিল, বসেছিল ছোট ছোট, ওইদিকে প্রচুর। মাম্পির বউ ভাতের পর মাঝে আরও 2 দিন পেরিয়ে গেছে, কিন্তু গরম কোনো মতেই কমছে না। কাল রাতেও অনেক গরম ছিল এবং আমরা ছাদেই ঘুমিয়ে গেছিলাম। ছাদে ঘুমালে এমনিতেই সকাল সকাল ঘুম ভেঙে যায়, আর এই যে এনাদের লাফালাফিতে আরও তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে। কিন্তু খুব ভালো লাগছে সকাল সকাল এমন একটা পরিবেশে। সবে সূর্যদেব উঁকি দিতে শুরু করেছেন, চারপাশে এত পাখির ডাক আর এই হনুদের বিভিন্ন কার্যকলাপ দেখতে বেশ ভালো লাগছে। আর এই যে কাল রাতে আমি প্রথমবার নিজে নিজে মেহেদি ট্রাই করেছিলাম, আর এই হাতির ডিম বগের ঠ্যাং বানিয়ে ফেলেছিলাম, কিন্তু রংটা কিন্তু বেশ ভালো এসেছে। ঘরে এসে দেখো জানলা দিয়েও ওনাদের দেখা যাচ্ছে। প্রথম এই বাড়িতে এসে ভীষণ ভয় পেয়েছিলাম একবার। আমি রান্নাঘরে কাজ করছিলাম আর 2-1 জনকে কিছু একটা খেতে দিয়েছিলাম জানলা দিয়ে। পরে 2-3টে কখন আমার পেছন থেকে এসে জিনিস চুরি করতে শুরু করে দিয়েছিল, হঠাৎ দেখে একদম চমকে গেছিলাম। সে যাই হোক, আজ সন্ধ্যাবেলায় আবার বড় মামার বাড়িতে নেমন্তন্ন আছে, তো সাথে থাকো আর দেখতে থাকো। 5 hours later এখন রাত প্রায় 8:30। আমরা বেশ কিছুক্ষণ হলো এসেছি মামা বাড়িতে। এদিকে আজকের স্পেশাল শেফ বড় মামার রান্নাবান্না প্রায় শেষ। বড় মামার অনেকগুলো গুণের মধ্যে অন্যতম হচ্ছে এইটি, দারুণ সুন্দর রান্না করে মামা। আর এদিকে সৌগত ছাদে বসে হাওয়া খাচ্ছে, তবে ফোন হাতে অ্যাজ ইউজুয়াল। রান্না ডান, মামি সবার জন্য খাবার রেডি করে দিচ্ছে। ভাত, আলু পোস্ত, চিকেন এবং চাটনি, প্রত্যেকটা আইটেমই জাস্ট ওয়াও। এরপরে আরও প্রায় 4-5 দিন পেরিয়ে গেছে, এবার ফিরে যাবার পালা। আর এতদিনে আজ এলো বৃষ্টি। গরম কমেছে আর যাওয়ার সময়ও এসে গেছে, কিন্তু ফিরে যাওয়ার আগে একবার কলকাতা ঘোরা চাই, তাই সোজা চলে এসেছি ছোট মাসিমণির বাড়িতে। আর এসেই পেয়ে গেছি মাসিমণির হাতের স্পেশাল বিরিয়ানি। এর পরের ভিডিওতে থাকবে কলকাতার স্পেশাল দারুণ একটা সারপ্রাইজ। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।